কি করতে? তারপরে তারপর বম ফুটেছে, পড়ে এসেছে বাড়ি। বাড়ি থেকে কত দূর? বাড়ি থেকে খানিক চালাচ্ছে। কি করতে গেছিল ওখানে? ঘাস করতে গেছিল। ঘাস করতে? তো কি হলো ওখানে, কি হয়েছিল ওখানে? কি হয়েছিল, কি হয়েছিল? গিয়ে চলো পড়ে এসেছে আমাদের কাছে। বোমা ফেটেছে? কি হয়েছে, হাত পায়ে লেগেছে? হাত পায়ে লেগেছে, বলে সব বমের দাগ। আমি ছিলাম না, আমার লাতি হলো এটা, আমি কাজ করছিলাম। ওই ওরা মাঠে গেছিল চ্যাংড়া পিলে ঘাস কাটতে না কি করতে, আচ্ছা আর ওই জমিতেই পড়েছিল বম। আচ্ছা। আর ওই চ্যাংড়া বাচ্চা হাতে করে কিরকম ভাবে ছিল, এখন নিয়ে খেলছিল কি কি করছিল, বাস এই তো ফুটে গেছে। বোমা ফেটেছে ওখানে? হ্যাঁ? বোমা ফেটেছে? হ্যাঁ। কেন খাম হয়ে গেছে শুদ্ধ? মানে বাস্ত হয়ে গেছিল। আল্লাহ তাআলা যেন হাত আপনারা দিয়ে দেন। কি নাম বাচ্চাটার? স্বামীর আক্তার, বয়স? 13 বছর, বাড়ি? বাড়ি হলদি বাড়ি, চাঁদমণি? হলদি বাড়ি, পরে হলদি বাড়ি। হ্যাঁ। পোস্ট অফিস চাঁদমণি। আমাদের মালদা জেলায় আমরা গত মাসে দেখলাম 5টা জায়গায় গুলি চলল, তৃণমূল নেতাদের হত্যাকাণ্ড ঘটল, মদের থেকে হত্যাকাণ্ড হলো, আগ্নেয়াস্ত্র বোম বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হলো। আজকে চাঁদমণিতে শৈশব আক্রান্ত হয়েছে। বোমকে বল ভেবে বাচ্চারা সেইটাকে বালির মধ্যে লুকানো ছিল বা ঘাসের মধ্যে লুকানো ছিল, সেইটাকে বের করতে গিয়ে তারা আক্রান্ত হলো। তারা মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে। মালদা জেলার প্রশাসন অদ্ভুতভাবে নীরব ভূমিকা পালন করছে। এত অস্ত্র উদ্ধার হচ্ছে, এত হত্যাকাণ্ড হচ্ছে, এত বোম উদ্ধার হচ্ছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে। পুলিশের যে গোয়েন্দা বিভাগ, তাদের কাছে কোনো খবর থাকছে না যে কোথায় কার কাছে বোম আছে, কার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এটা একটা অদ্ভুত অবস্থা সারা মালদা জেলা জুড়ে আরম্ভ হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। সাধারণ নাগরিকরা সবসময় ভয়ে আছে, আতঙ্কে আছে, কখন কার উপরে গুলি চলবে, কোথায় বোম ফেটে বাচ্চারা আহত হবে, কখন কে মারা যাবে। চারিদিকে আতঙ্কের একটা পরিবেশ জেলা জুড়ে। আপনারা বললেন, আমি খবর নিয়ে দেখছি ঘটনাটা কী আছে, তারপরে আপনাদেরকে জানাতে পারবো। যদি সত্যিকারের সেরকম ঘটনা থাকে আমরা কঠোরভাবে অ্যাকশন নেব। পুলিশকে কি বলবেন? এখন আমি তথ্য না জেনে দাদা বলতে পারবো না, আগে আমাকে তথ্য নিতে হবে। আমি এক্ষুনি কথা বলছি, জাস্ট আমি আপনাদের মাধ্যমেই শুনলাম। আমি পুরো ডিটেলসটা নিয়ে তারপরে আপনাদেরকে জানাবো। যারই দোষ থাকুক না কেন, সে রেহাই পাবে না। এখানে বিজেপি কি বলছে না বলছে ওসব জানি না, এসব কোনো বিজেপির কোনো চক্রান্ত নয়। এখানে ওরা গেছিলো ঘাস কাটতে, ঘাস কাটতে পর সেখানে তারা আক্রান্ত হয়েছে, দুজন বোমাতে আক্রান্ত হয়েছে। একটা 9 বছরের ছেলে আর একটা 13 বছরের ছেলে। একজনের নাম স্বামীর আক্তার আর একজনের নাম ইমতিয়াজ। দুজনকে দেখে আসলাম, তারা এখন বর্তমানে সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। এবং এর আমাদের ওখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন বিষয়টাকে গুরুত্ব সহকারে দিচ্ছে।